হবেন প্লিজ। জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, আমি আপনাকে একটু শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি। জনাব এই ঢাকা মেডিকেল থেকে অসংখ্য ডাক্তার ছাত্রদেরকে ধরিয়ে দিয়েছে, এখান থেকে অসুস্থ অবস্থায় এখান থেকে বের করে দিয়েছে। ওনারা সেই আওয়ামী লীগের দোষর আমাদের ভাইদেরকে চিকিৎসা করেনি এবং এখান থেকে গ্রেফতার করিয়েছে। আজকে আপনারা জিজ্ঞাসা করছেন যে আমি কই ছিলাম? আরে আমি কই ছিলাম সারা বাংলাদেশ জানে। আপনি যেহেতু জানেন না, আমি সেই গোষ্ঠী যারা আমাদের ভাইদেরকে ঢাকা মেডিকেলে আসবো। জনাব তারেক, আপনার কাছে নির্বাচন ইনক্লুসিভ করার জন্য জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সুযোগ দেওয়ার প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ। আমি প্রথমে আমার সহ আলোচক তারেক রহমান ভাইকে প্রশ্ন করতে চাই যে যখন এর আগেও নির্বাচন হয়েছিল ৮ সাল থেকে আমরা ২৪ সাল পর্যন্ত দেখেছি অনেকগুলো ডামি নির্বাচন হয়েছিল। এই ডামি নির্বাচনে যখন বিএনপি এবং জামাত নির্বাচন বয়কট করেছে তখন আসলে আপনারা কোথায় ছিলেন এবং আপনারা কোনো কথা বলেছেন কিনা? আপনারা দেখেন তখন কি আপনি আলোচনার মধ্যে কথা বলেন প্লিজ। আপনার এই কার্টেসিটা মেইনটেইন করা উচিত। একজন আলোচক যখন কথা বলেন তখন আমি আপনার প্রশ্নে আসবো, আমি আলোচনা শেষ করি এরপর আপনি কথা বলবেন। এটা মিনিমাম কার্টেসি, আপনাদের কার্টেসিটা মেইনটেইন করা উচিত। আপনি সব সময় আলোচনার মধ্যে কথা বলেন, এটা আপনি আমাকে প্রশ্ন করছেন। আপনি আলোচনার মধ্যে কথা বলবেন, আমার কথা শেষ হওয়ার পরে আমাকে একটা প্রশ্ন করলেন এখনই। ঠিক আছে, আমার প্রশ্ন শেষ হওয়ার পরে আসবো, সেটাই বললাম। এরপর আপনি কথা বলবেন। আওয়ামী লীগের সময় বাংলাদেশে বাসছিলাম, ঠিক আছে, আমি আলোচনা শেষ করি, আপনি একটা পয়েন্ট নোট করেন, আপনি পয়েন্ট আকারে নোট করেন। আমার জনাব আব্দুল আহাদ, আমি আপনার বক্তব্যটা শুনতে চাই। ঠিক আছে, আমি বলছিলাম যে যখন বিএনপি এবং জামাত নির্বাচন বয়কট করে তখন এই নির্বাচনকে লেজিটিমেসি দেওয়ার জন্য জাতীয় পার্টি এসে আবির্ভাব হয় এবং আমরা দেখেছি সংসদে তখন রওশন ইরশাদ বলতো, মাননীয় স্পিকার আপনি আমাকে বলে দেন আমি কি বিরোধী দল নাকি সরকারি দল। হাস্যকর একটা ব্যাপার। এই জাতীয় পার্টি কিন্তু এই ১৭ বছরে যত গুম খুন হয়েছে, যত আয়নাঘরে গিয়েছে, বিডিআর বিদ্রোহের যে ইনভলভমেন্ট ছিল, আমরা দেখেছি যে আমাদের সচেতন নাগরিকরা, মিডিয়া কর্মীরা কথা বলতে পারে নাই, এই প্রত্যেকটা অপরাধের লেজিটিমেসি কিন্তু এই জাতীয় পার্টি দিয়েছে। আমরা বলতে চাই যে যখন বিরোধী দল নির্বাচন বয়কট করে, নির্বাচন বিরোধী পক্ষগুলো নির্বাচন বয়কট করে, তখন আসলে ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন আসে কিনা, এখন কেন আসছে? ঠিক আসতে চাই যে বিজয় মাসের উদযাপন থেকে আমরা ধীরে ধীরে সরে যাচ্ছি কেন, এটা কেন হচ্ছে এরকম? আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার ভাই প্রশ্ন করেছিল গণ অভ্যুত্থানের আগে ১৫ বছর বা এই সময়টাতে আমরা কোথায় ছিলাম। আমি এখানে গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে ১৫০০ ছবি দেখাতে পারবো, ভিডিও দেখাতে পারবো। আমি আহত সাহেবকে জিজ্ঞাসা করছি, আপনি এই গণ অভ্যুত্থানের ২টা-৫টা ছবি দেখান যে আপনি কোথায় ছিলেন। আচ্ছা, আমি নিউরোসার্জন, আমি ঢাকা মেডিকেল কলেজে ১০০-র কাছাকাছি অপারেশন করেছি এই গণ অভ্যুত্থানের সময় এবং মাঠেও ছিলাম। আমি আপনাকে ছবি দেখাতে পারবো, আমার কাছে আছে, আপনি টকশো করে আমাকে ছবি দেখাই নিন এখন। এবং হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখান। হ্যাঁ আমি দেখাচ্ছি। আপনি কোথায় ছিলেন যে আপনি আমাদেরকে দেখলেন না আমরা কোথায় ছিলাম? না, আমি প্রশ্নটা আপনি বুঝেন নাই। আমি প্রশ্ন করেছি যে এই বিগত সময়ে যখন বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তারা নির্বাচন বয়কট করেছে, তখন আপনারা কেন কথা বলেন না ইনক্লুসিভ নির্বাচনের কথা? ২০০৮ থেকে এই ২৪-২৫ পর্যন্ত যখন বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছে, আপনি আমাদেরকে দেখেন, আমি ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল আপনাদের? যে দেখেনি সে যে আন্দোলনে ছিল না। আপনাকে দেখেন, আমি এখন দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। জনাব আব্দুল আহাদ, আমি আপনার কাছে আসবো এই বিষয়ে। জনাব তারেক, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি অনেক বড় আন্দোলনকারী, আপনি আমাকে দেখেননি আন্দোলনের কোথাও, এত বড় আন্দোলনকারী, আপনি নিজের আন্দোলনের ডকুমেন্টস দেখেন। জি জনাব তারেক, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, আমি অপারেশন করেছি, একজন আহত, এখানে স্টোরিতে আমি দেখাচ্ছি, একজন আহত, আমি অপারেশন, আমি একজন ডক্টর, আমি নিউরোসার্জন, আমি অপারেশন করে আহত রোগীদের সেবা করব। আপনার কাজে চিকিৎসা, আমার কাজ, আপনি আন্দোলনের কোথায় ছিলেন দেখেন। 72 ঘন্টা অপারেশনে ছিলাম। আমার কাজ 8 ঘন্টা ঢাকা মেডিকেল কলেজে থাকা, আমি 72 ঘন্টা ছিলাম। আপনি ওখানে আমার প্রফেশনের বাইরে, আমার জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে আমি এখানে ছিলাম। আপনি একটানা 72 ঘন্টা দমায় ছিলেন না, একটা মাস একটা 72 ঘন্টা দেখাচ্ছেন আপনি দোলাইয়ের বড় কাজে। 8 ঘন্টা থাকা, আমি 72 ঘন্টা চিনেন না, আমি শুধু এটাই না, আমি মহানপাত্র আন্দোলন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনি মাস্ক পরে আছেন, হেডফোন পরে আছেন, টাইমটা দেখেন, টাইমটা দেখেন, আপনি টাইমটা দেখেন। আমি শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি, আমি দুই পক্ষকে শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি। জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, একটু শান্ত হবেন প্লিজ। জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, আমি আপনাকে একটু শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি। জনাব তারেক, আমি আপনার কাছ থেকে একটু 30 সেকেন্ড সুযোগ চাই, আমার ব্যাকগ্রাউন্ড আপনি জানবেন। 30 সেকেন্ড সুযোগ চাই। সরকার আমাকে জেলে নিয়ে গেছে, আমি ডাক্তার হয়ে জেলে গেছি, আমরা জেলে থেকেছি, আমি একদিনে আমরা আসি নাই, এনসিপি একদিনে আসে নাই, দীর্ঘ আন্দোলন দিবেন,
কথা আপনি কথা বলতে দিচ্ছেন না কি হচ্ছে কথা অবশ্যই উনি বলছেন ঢাকা মেডিকেলে ছিলেন, এই ঢাকা মেডিকেল থেকে অসংখ্য ডাক্তার ছাত্রদেরকে ধরিয়ে দিয়েছে এখান থেকে অসুস্থ অবস্থায়, এখান থেকে বের করে দিয়েছে। ওনারা সেই আওয়ামী লীগের দোষর, আমাদের ভাইদেরকে চিকিৎসা করেনি এবং এখান থেকে গ্রেফতার করিয়েছে। আজকে আপনি জিজ্ঞাসা করছেন যেহেতু আমি কইছিলাম, আরে আমি কইছিলাম সারা বাংলাদেশ জানে, আপনি যেহেতু জানেন না, আমি সেই গোষ্ঠী যারা আমাদের ভাইদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়নি, ঢাকা মেডিকেলে ওইখানে আহত অবস্থায় মরে গেছে, চিকিৎসা করেননি, চিকিৎসা করেননি, আপনারা গ্রেফতার করিয়েছেন, ঢাকা মেডিকেল থেকে গ্রেফতার করিয়েছেন। জনাব আব্দুল আহাদ, এরাই সেই ঢাকা মেডিকেল থেকে আমাদের ভাইদেরকে আটক করিয়েছে না? আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে ঢাকা মেডিকেলে এরা হলো সেই জনাব আব্দুল আহাদ, আমি আপনার কাছে আসবো, জনাব আব্দুল আহাদ আমি আপনার কাছে আসবো, জনাব তারেক আমি আপনাকে শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। বিগত জি, আমরা কোন পক্ষের কথা কিন্তু শুনতে পাচ্ছি না স্পষ্ট, একটু 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 শান্ত হয়ে আপনারা, যে জনাব আব্দুল আহাদ একটু অনুরোধ জানাচ্ছি আপনাকে, আমি বিনীতভাবে একটু অনুরোধ জানাচ্ছি যে আপনি একটু শান্ত হবেন। ঢাকা মেডিকেলের ডক্টররা চিকিৎসা দেয়নি, ঢাকা মেডিকেলের ডাক্তাররা চিকিৎসা দেয়নি, শিক্ষার্থীদেরকে ধরিয়ে দিয়েছে, আপনারা ধরিয়ে দিয়েছেন। আমি আসবো, জি জনাব আব্দুল আহাদ, আমি আসবো। জনাব তারেক রহমান, একটু জানতে চাই যে ছবি দেখালেই কি সবকিছু প্রমাণ হয়ে যায় কিনা, কারণ ছবি তো অনেক দেখা যাচ্ছে যে যারা কোনো অভ্যুত্থান বা কোনো আন্দোলন অথবা কোনো কিছুর সাথে জড়িত না, শুধু যে ছবি তুলেই কিন্তু ফেসবুকে পোস্ট দিচ্ছেন তাদের সুবিধা বাগিয়ে নেওয়ার জন্য, তো ছবিতেই কি সবকিছু প্রমাণ হয় কিনা? জি, অনেক ধন্যবাদ। দেখুন, এই গণ অভ্যুত্থানের মধ্যে গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশ নিয়ে ফেসবুকে একটা ছবি গণ অভ্যুত্থানকে সমর্থন করে দেওয়া অনেক সহজ কাজ ছিল না। মানুষ মোবাইলে ছবিগুলো ডিলিট করে দিচ্ছিল, কিছু রাখছিল না। এইটা একটা আতঙ্কিত পরিবেশ ছিল। ওই সময় যারা একটা ছবি পোস্ট করে গণ অভ্যুত্থানকে সমর্থন করেছে তারা ভয়ঙ্কর দুঃসাহসী কাজ করেছে। এই জন্যই উনি যখন বলছিল যে আমি এই গণ অভ্যুত্থানে আগে, এই গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিলাম, এই প্রশ্নটা যখন এভাবে করছে, তখন এই বাংলাদেশের কিছু মানুষ যারা আন্দোলনে ভালোভাবে সম্পৃক্ত ছিল, অন্তত ঢাকায়, তারা আমাদেরকে জানে যে আমরা গণ অভ্যুত্থানে কোথায় ছিলাম। এই গণ অভ্যুত্থানের আগে দফায় দফায় 18 সালে আমি গুম হওয়া একজন ব্যক্তি, গুম থেকে বের হয়ে এসে আমি ওখানে অনশনে বসেছিলাম যে কেন এইভাবে গুম করা হয়, এবং তখন সবাই আশ্চর্য হয়েছিল, এই তো অদ্ভুত একটা ছেলে গুম থেকে বের হয়ে আবার এসে গুমের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ওনারা চেনে না। তা আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম যে উনি যেহেতু আমাকে চিনছেন না, উনি যেহেতু আমাদের বন্ধু না এই লড়াই সংগ্রামের, তাই ওনাকে আমি সন্দেহ করছি যে উনি কোথায় ছিল। উনি আমাকে দেখাচ্ছে একটা অ্যাপ্রনের ছবি, ঢাকা মেডিকেলে অ্যাপ্রন পরা একটা ছবি দেখাচ্ছে। না না, ঠিক আছে, আমার কথা শুনে আগে, এই ঢাকা মেডিকেলে কি হয়েছে জানেন? এই ঢাকা মেডিকেলে আমরা যখন অসুস্থ অবস্থায়, দায়িত্ব ছিল, জানেন, আমার সেশনটা আমাকে শেষ করতে দেন। এই ঢাকা মেডিকেলে আমরা যখন অসুস্থ হয়ে গেছি, আমাদেরকে চিকিৎসা দেয়নি, ফিরাই দিছে, এখান থেকে আটক করাইছে, সেখানের একটা অ্যাপ্রন পরা ছবি, ওইখানে আন্দোলন করতেছে ঢাকা মেডিকেলের ভিতরে। এটা অদ্ভুত বিষয়। সারা আমরা বেসরকারি মানে মেডিকেলগুলোতে নিয়ে গেছে, ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে পারিনি। এখানে একটা সিন্ডিকেটই ছিল যে ছেলে পেলে গেলে আটক করাবে, এরকম একটা, সেখানে ছবি দিয়ে দেখাচ্ছে যে আন্দোলন করছে। এরপরে আসি যে এনসিপির বিষয়ে বলছে, জাতীয় পার্টির বিষয়ে উনি কথা বলছিল। আমি জাতীয় পার্টিকে কখনো মব করতে দেখি নাই, কখনো চাঁদাবাজি করতে দেখি নাই, অথবা গুলশানে গিয়ে এরা যেভাবে করছে, ওই যে অপু টপুয়ারা গিয়ে করলো না, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলো, গ্রেপ্তার হলো, আসিফ মাহমুদের নাম আসলো, পরে হাসের গল্প শোনায় দিল। জাতীয় পার্টির কোনো নেতাকে এইরকমভাবে চাঁদাবাজি করতে আমরা দেখি নাই। এই যে হান্নান মাসুদ 2 চাঁদাবাজকে উদ্ধার করে নিয়ে গেল, এভাবে দেখি নাই, জাতীয় পার্টিকে দেখি নাই। এবং এই যে চট্টগ্রামে বিয়ের প্রোগ্রামে গিয়ে মব সৃষ্টি করতেছে টাকার জন্য, ঠিক আছে, ওদের এত টাকা প্রয়োজন, বিয়ে আটকায় দিতে চায়, ঠিক আছে, আমি জাতীয় পার্টিকে এই জায়গায় কখনো দেখিনি। আওয়ামী লীগের সময়ে সার্জিস, হাসনাত, এরাও তো জয় বাংলা স্লোগান দিছে, সেখানে আপনার হলো তাদের পক্ষে মিছিল করছে, মুখে ফেনা তুলছে যে বঙ্গবন্ধু তার সাক্ষাৎ বাপ, বঙ্গবন্ধুরে বাপ ডাকে, শেখ হাসিনারও মা ডাকে। অদ্ভুত একটা বিষয়। তো এই যাদের ক্যারেক্টার, তারা আসে অন্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে থামায় দিতে চায়। কেন থামায় দিতে চায়? কারণ তারা একটা ফ্রি ফিল চায়, সেখানে তারা তাদের মতো করে মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা ধান্দা চায়। ওই নির্বাচন তো ভালো লাগতেছে না, কেউ নিয়ে যায় কোলে করে, যদি ক্ষমতায় একটু বসায় দিত তাহলে বেশি আরাম হইতো। এটা মানে বাস্তবে তো কোনো জায়গায় পাবে। আপনাকে জনাব আব্দুল আহাদ, আমি আপনার কাছে একটু আসতে চাই যে তারেক যেটা বলছিলেন যে হোসেন মোহাম্মদ এরশাদকেও জিম্মি করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাধ্য করেছিল, আপনাদেরকেও কি এভাবে জিম্মি করে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে আন্দোলন
বন্ধ করার জন্য বাধ্য করেছিল? জি ধন্যবাদ। আমি তারেক রহমানকে একটু আর্গু করতে চাই যে আমার ফোনে দেখা যাচ্ছে অনেকগুলো হিডেন ইমেজ আর কি, আমি দর্শককে দেখাতে চাই। এই ইমেজগুলো আসলে তোলা জুলাই আগস্ট মাসে, এবং আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন সোসাইটি যারা আছে, গণমাধ্যম আছে, তাদেরকে আমি আমার ফোন থেকে এটা ওদেরকে প্রোভাইড করি। এইটার ঠিক জুলাই কত তারিখে তোলা স্পষ্ট করে আমার এই ডিভাইস দিয়ে তোলা, এবং ওরা পরবর্তীতে আগস্ট মাসের পরে বাংলাদেশে আসে, ইনভেস্টিগেশন করে, এবং এই ইনভেস্টিগেশন টিমের যখন ইনভেস্টিগেশন হচ্ছিল গণহত্যা হয়েছে কিনা, তখন আমাকে আলাদা করে ইনভাইট করে। ইনভাইট কেন করে? আমার কোন ডিভাইস দিয়ে তোলা ওই ডিভাইসের মালিককে ইনভাইট করে। আমরা তো আমাদের ফোন থেকে বিভিন্ন জনের কাছে শেয়ার করে পাঠাতে পারি, কিন্তু ওদের স্পেসিফিক কোন ডিভাইস দিয়ে তোলা এটা লাগবে। তো ওরা আমার কাছেও আসে, আমার সাথে দেখা করে, কথা বলে। তার মানে আমি শেষ করি যে আমি এই ডিভাইসের এই ইনফরমেশনগুলো যে জেনোসাইড ঘটছে, ঢাকা মেডিকেল কলেজে কত রোগী এসেছে, শেষ করি আমি। প্লিজ আপনি ইন্টারাপ্ট করবেন না, প্লিজ। আপনি শিষ্টাচার শিখেন প্লিজ। আপনি আমি আপনার কাছে চাই জনাব তারেক না, প্লিজ অংশগ্রহণ করা মানে রাস্তায় রাজপথে গিয়ে স্লোগান দেওয়াই না। আমি আমার ফোন দিয়ে এখানে গণহত্যা, অবশ্যই আমি আপনাকে দেখাবো, আমি আপনাকে দেখাবো আব্দুল্লাহ এখানে যে গণহত্যা হচ্ছে, আমি আপনার কাছে গণহত্যা হচ্ছে, জনাব তারেক আমি আপনার কাছে গণহত্যাটা আমরা ইন্টারন্যাশনালি পৌঁছায় দিয়েছি। জনাব এই সাহসটা জনাব তারেক রহমান, আপনি কথা শুনেন, আমি চাঙ্গারপুরে যে আপনি বলবেন গণহত্যা মামলা হয়েছে, সেই জনাব তারেক রহমান আপনার সময় চাঙ্গারপুরে জনাব না থাকতাম, আপনি কন্টিনিউ করেন। অবশ্যই আমি যদি সাক্ষী কিভাবে হব? আমি যদি আন্দোলন না থাকতাম, আমি চাঙ্গারপুর মানুষ, আমরা একটু শান্ত হওয়ার অনুরোধ আমি কিভাবে জানাচ্ছি, সাক্ষী আমরা হব? আপনার বক্তব্য আমি শুনতে যদি চাচ্ছি। বিস্ফোরণ না থাকতাম, আমি তো চাঙ্গারপুর মামলার সাক্ষী। আপনি প্রসিকিউটরকে জিজ্ঞেস করেন, আমি চাঙ্গারপুর মামলার সাক্ষী। আমি আন্দোলনে না থাকলে কিভাবে আমি সাক্ষী হতে পারি? জনাব তারেক রহমান একটু অনুরোধ, একটু বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, কিভাবে আমি সাক্ষী হতে একটু আন্দোলনে না শান্ত থাকি? হওয়ার অনুরোধ আপনি জানাচ্ছি। কেন জনাব তারেক জি, আমি জনাব আব্দুল আহাদ জি, আপনি বলবেন জি, জনাব তারেক রহমান আমি আপনার কাছে আসবো, আমি আপনার কাছে সময় নিয়ে আসবো। জি জনাব তারেক দেখেন, জি জনাব আব্দুল আহাদ আমি আপনার কাছে আমি দেখাচ্ছি তো, বিনীতভাবে আমি আন্দোলন করেছি, অনুরোধ জানাচ্ছি। আপনার জনাব কথা তারেক আপনি এখন মায়াকান্না দেখায় না, বিনীতভাবে আওয়ামী লীগের জন্য অনুরোধ মায়াকান্না দেখায় না। জি। আওয়ামী লীগ আপনাকে কত টাকা দেয় মাসে? জনাব তারেক যার রহমান কারণে মায়াকান্না আপনাকে দেখেন, টকশোতে এসে বিনীতভাবে অনুরোধ করছি আপনি আওয়ামী লীগের শান্ত হওয়ার স্পন্সর। চেষ্টা। কত টাকা দেয় আপনাকে? হ্যাঁ, এখন মায়াকান্না করে খাচ্ছেন। আপনি আগে আন্দোলন করেছেন, এই কারণে এখন মায়াকান্না দেখাচ্ছেন। আমি তো রাজ সাক্ষী আপনাকে বলে দেখাতে পারেন নাই তো। আমি আপনার কাছে যে আপনাকে বলছি, আমি আপনাকে দেখাচ্ছি যে কতগুলো দল, আমি আপনাকে দেখাচ্ছি কতগুলো দল যে নির্বাচনে গণহত্যাকারী দল। আমি বলি আপনাকে, আমি অবশ্যই আপনার কাছে 1985 সাল থেকে আমরা তার কথাটা শুনি। এবং নাজি পার্টি জার্মানিতে নিষিদ্ধ, খেমার রুজ, কম্বোডিয়ার খেমার রুজ পার্টি, তারা গণহত্যাকারী 17 লাখ মানুষকে গণহত্যা করেছে, 17 লাখ মানুষকে গণহত্যা করেছে। এই কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। এরপরে হুট এক্সট্রিমিস্ট সংগঠনগুলো, হুট এক্সট্রিমিস্ট সংগঠনগুলো রুয়ান্ডাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সার্বিয়ান যে প্যারামিলিশিয়া বাহিনীগুলো আছে, চরমপন্থা, তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। এরকম দেখেন আরো যত মিলিশিয়া বাহিনী আছে, হাজারো সংগঠন আছে যারা গণহত্যা করেছে এবং এখনো একবারও বলেছে তখন ইনিশিয়ালি নির্বাচনে অংশগ্রহণ করবে, দেশে গণহত্যা করছে না। গণহত্যাকারী দলগুলো আমি আপনার কাছে আসবো, আমি আপনাকে সময় দেব। আমি আপনাকে সময় দেব। জনাব তারেক রহমান দেখাইছে আমি আপনাকে সময় ধারণ করে এই যে এখন কথা বলার সময় ডক্টর আব্দুল আহাদ তিনি আমার প্রশ্ন আপনি কেন কথা বলছেন? তাকে আমার প্রশ্ন আপনি কেন কথা বলছেন? প্লিজ ডক্টর আব্দুল আহাদ প্লিজ বলবেন। আপনি কেন আনেন এইসব মানুষকে যারা শিষ্টাচার শিখে নাই? তাদের কেন আপনি গেস্ট জানেন? জি প্লিজ আপনি একটু শান্ত হন। উনি কিভাবে আপনি আপনার কথা বলবেন? জি জি আপনি আপনার কথা বলবেন। উনি ন্যারেটিভ তৈরি করে দেখেন। আমি 20টা টক শোতে উনি যে পয়েন্টগুলো ধরলো, গাজী সালাউদ্দিনের টপিক, ধানমন্ডির টপিক, হচ্ছে গুলশানের টপিক, তারপরে হচ্ছে হানান মাসুদের টপিক, 20টা টক শোতে সেম টপিকে সেম কথা বলে। কেন করেন নাই? প্লিজ আপনি কেন কথা বলতেছেন? করেন নাই আমার সময় কেন কথা বলতেছেন? আমার সময় কেন কথা বলতেছেন? প্লিজ আমার সময় কথা বলছেন না, আমি কথা বলি নাই। আপনি আমার ফোনে কথা বলবেন। জনাব তারেক রহমান আমি আপনার কাছে আসবো। জি প্লিজ আমি আপনার কাছে আসবো। চাঁদাবাজি হয় খালি বলেন শুধু কি এনসিপি চাঁদাবাজি করছে? আপনাদের আমি ডক্টর আপনার পাশে বসে আছে বিএনপি, তারা চাঁদাবাজি করে না? জি দখল করে না? আমি দুজনকে আমার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার প্রত্যেকটা টক শুতে আপনি
শুধু এনসিপি কে নিয়ে ফ্রেমিং করেন, কেন বিএনপি চাঁদাবাজি করে না? আপনি টেম্পো স্ট্যান্ড দখল করে এগুলো দেখেন না? করার জন্য আপনি কেন বলেন না? ও আপনাকে একটা আসন দিবে, তার গ্রিন সিগন্যাল দিয়েছে, একটা আসনে গ্রিন সিগন্যাল দিয়েছে, তাহলে বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা বলেন না কেন? আমরা 300 আসনেই প্রার্থী দেব, আপনারা যাচ্ছেন। তাহলে আপনি তো রাজনৈতিক নিবন্ধিতই না, কিন্তু আপনি প্রার্থীকে নিবন্ধন নেন, আপনি নিবন্ধন নেন তারপরে প্রার্থী দেন। আমরা নিবন্ধিত আপনি কেন বিএনপি নিয়ে কথা বলেন না? জি আমি আপনি বিএনপি কি একটা আসন দিবে এই জন্য আপনি গ্রিন সিগন্যাল দিয়েছেন? তাহলে বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা বলেন না কেন? শুধু এনসিপি চাঁদাবাজি নিয়ে কথা বলেন কেন? আমি দুজনকে সবার সম্পর্কে বলবেন, আমি ইনক্লুসিভ কথা বলবেন, আপনি টেম্পো স্ট্যান্ড দখল করে সেটা বলবেন, জি আপনারা এনসিপি কে বলে সেটা বলবেন। আমি শেষ করি, দেখেন উনি প্রত্যেকটা টক শুতে ওনার 20টা টক শু দেওয়ার নাম দেখাতে পারবো, যেখানে উনি একই কথাগুলো বলে। আপনি প্লিজ গাজী সালাউদ্দিন তানভীর, হান্নান মাসুদ, গুলশান এভিনিউ, তারপর হচ্ছে চিটাগাং, সেম কথাগুলো বলেন। অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আমি ডক্টর আপনার কাছে আসবো, আমি আপনার কাছে শুনেন, একটা মিডিয়া নিউজ এরকম আনোয়ার টিভি একটা নিউজ দিয়ে আনোয়ার টিভি না, এটা ঘটনার সত্যতা জানেন, আপনি ঘটনার সত্যতা চিন্তা করেন, আপনি ব্যাপারটাকে খোঁজ নেন, ঘটনাটা কি ঘটেছে অস্বীকার করছেন না? এখানে এনসিপির মধ্যে অনেক এজেন্ট ঢুকে আছে, অস্বীকার তারা করছেন? এনসিপির নামকে বিক্রি করে কাজ করবে। আতাউল্লাহ এনসিপির ভিতরে এজেন্ট, আতাউল্লাহ এনসিপি বানাইছে। শুনেন, আপনার প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব। এখানে দেখেন যে আপনি যে ফ্রেমিং গুলো করছেন, আমরা আমাদের শৃঙ্খলা কমিটি আছে, শৃঙ্খলা কমিটির কাছে যাবে। আতাউল্লাহ যে বিষয়টা গতকালকের ঘটনা, আমরা শৃঙ্খলা কমিটির মাধ্যমে স্বীকার করেন। জি তারেক রহমান আমরা প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি যে আমি আপনার কাছে আসবো, সত্য মিথ্যা তারা বিচার করবে, জি তারা বিচার করে আমি রেজাল্ট দুজনকে আপনি এজেন্ট বলে